আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনের খবরে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে প্রথম পর্যায়ের ভোটদান পর্ব সমাপ্ত। 47টি সমষ্টিতে ভোটদান হলো শনিবার। উদারবন কাটিগড়ায় প্রতিশ্রুতি আর বিরোধীদের ঠুকে দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান হিমন্ত বিশ্ব শর্মার। ধলাই ও লক্ষ্মীপুরে মহাজোটের প্রার্থীকে জয়ী করার আহ্বান তেজস্বী যাদবের। এবারের নির্বাচন অশুভ শক্তির বিরুদ্ধে বললেন বিজেপির কাছাড় জেলার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে। বিজেপির বিভাজনের রাজনীতি এবার কাজে আসবে না, মন্তব্য শোনায় মহাজোট প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়ার। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটদান পর্ব সম্পন্ন হলো শনিবার। শনিবার সম্পন্ন হলো আসাম বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট। রাজ্যের 12টি জেলার মোট 47টি সমষ্টিতে এদিন প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন 81,09,815 জন ভোটারের ভোটদানে 264 জন প্রার্থীর ভাগ্যবন্দী হল ইভিএম মেশিনে। 264 জন প্রার্থীর মধ্যে 241 জন পুরুষ ও 23 জন মহিলা প্রার্থী। শনিবার রাজ্যে সম্পন্ন হওয়া প্রথম পর্যায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কংগ্রেসের রিপুন বরা, কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরেনজ্যোতি গগৈ, অগপ সভাপতি অতুল বরা, কেশব মহন্ত, রকিবুল হোসেন, অজন্তা নেয়ক, বিস্মিতা গগৈ সহ আরও অনেকে। ঢালাও প্রতিশ্রুতি আর বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন হিমন্ত বিশ্ব শর্মা উদারবন্দ আর কাটিগড়ায় নির্বাচনী জনসভায়। উদারবন্দ আর কাটিগড়ায় সভা করে বিরোধী শিবিরকে ঠুকে আর ঢালাও প্রতিশ্রুতি দিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানালেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার উদারবন্দে বিজেপি প্রার্থী মিহিরকান্তি সৌমের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ফের ক্ষমতায় আসলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। গুচ্ছ জনকল্যাণকর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের সাথে সাথে শিক্ষার বিকাশে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 1 বছরে 1 লক্ষ চাকরি প্রদানের পাশাপাশি প্রত্যেক বছর 2 লক্ষ যুবাদের স্বয়ং প্রকল্পের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া চা বাগান এলাকার ছাত্রীরা 2য় বিভাগে পাশ করলেও স্কুটি মিলবে বলে আশ্বাস দেন হিমন্ত বিশ্ব শর্মা। 8 ঘন্টার ভাষণে নানা প্রতিশ্রুতির পাশাপাশি বিরোধী শিবিরকে তুলোধুনা করে দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সভায় বক্তব্য রাখেন সাংসদ রাজদীপ রায়, উদারবন্দের প্রার্থী মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা। এদিকে কাঠিগড়ার কুরকুরি চা বাগানেও দলীয় প্রার্থী গৌতম রায়ের নির্বাচনী সভায়ও একইভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান হিমন্ত বিশ্ব শর্মা। 25,000-50,000 টাকা পাইছে না? কিছুমান পাইছে, কিছুমান পোৱা নাই, হয়নে? কংগ্ৰেছৰ দিনত এটা মহিলা গোটে টকা পাইছে 5,000 টাকা। তো गौतम राय जी का पीछे कौन है? मोदी। कांग्रेस का पीछे कौन है? आजमल। तो अभी हम भी कौन सा
এটা আমার একটাই খালি কন্ডিশন থাকবে, আর তার বিনিময়ে 1 লাখ ছেলে মেয়েকে 1 সালের মধ্যে চাকরি দেওয়া হবে। टका न के अलावा तो कहना कहते क्या लड़की हर दिन कॉलेज में जाएगा, उनका अटेंडेंस चेक करूंगा और अटेंडेंस का ऊपर डेली उनको 100 रुपया मिलेगा। तो जैसे पुराना 500 वाला नोट अभी दुनिया में कोई नहीं लेता है, ऐसे कांग्रेस पार्टी को अभी कोई लोग जिलावार दुकान में भी एक किसी का पहले बराक वैली में 1 पीस गौतम में था, अभी वो भी नहीं है। जब सुष्मिता देव रानी था गारंटी नहीं, अभी लोगों ने भूख दे के वो लोग को दूर भगा दिया, अभी बोल रहा है गारंटी गारंटी गारंटी। हम लोग बोलता है मेडिकल कॉलेज खोलो, इंजीनियरिंग कॉलेज खोलो, वो बोलता है मद्रासा खोलो। हम बोलते हैं डॉक्टर बनो, इंजीनियर बनो, ये कुछ दूसरा बनाना चाहते हैं। हम बोलते हैं लड़की लोग कॉलेज में जाओ, डॉक्टर बनो, इंजीनियर बनो, वो बोल रहे कहीं भी मत जाओ, खाली मां बनो। में तो तुम्हारा सरकार नहीं है, क्या तुम बांग्लादेश में नौकरी देगा? हाँ, अगर किसी का साथ मिलके बांग्लादेश में नौकरी देने का शौक है तो दो, लेकिन असम में जो करना पड़ेगा वो मोदी जी और हम लोग को ही करना पड़ेगा, उसमें कांग्रेस का ही नहीं है। स्वयं हो गया, अरुणोदय हो गया, 3 रुपया का चाउल हो गया, आगे में 3000 अरुणोदय हो जाएगा, माल उनका बैंक का लोगों भी हम ही चुका देगा। खुशी से रहो ना, क्या इतना हल्ला करने का है? ऐसा इलेक्शन आएगा जाएगा क्या है? 70 साल तुम लोग राज किया, तब गारंटी मालूम नहीं हुआ था क्या? आज पूरा बराक वैली और पूरा असम, पूरा भारत, जवाहरलाल नेहरू, इंदिरा गांधी, राहुल गांधी, राजीव गांधी, सोनिया गांधी जब प्रधानमंत्री था तब गारंटी नहीं था। अभी लोग धक्का मार के निकाल दिया तो गारंटी गारंटी रो रहा है। गारंटी, अभी सुष्मिता देव बोलता गारंटी। अरे माँ, तुम्हारा गारंटी कौन ले, वो ठीक नहीं है, और तुम लोगों का गारंटी लेगा। जमाना चल रहा है मोदी का, और गारंटी लेता है सुष्मिता देव, गारंटी लेता है अजीत सिंह। अरे भाई, दुनिया में क्या सब लोग बेवकूफ है क्या? हम लोग को बेवकूफ समझते हैं क्या? মহাজোটের হাতকে শক্ত করতে ধলাইয়ে কামাখ্যা প্রসাদ মালাকে জেতানোর আহ্বান জানালেন তেজস্বী যাদব। মহাজোটের সরকার হলে ন্যায় বিচার পাবেন কাজলের পরিবার, বললেন কংগ্রেস নেতারা। জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বিজেপি সরকার, তাই এবার মহাজোটের প্রার্থীদের সমর্থন করে আসামে পরিবর্তন করুন। ধলাইয়ে মহাজোটের প্রার্থী কামাখ্যা প্রসাদ মালার নির্বাচনী প্রচারে এসে বললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ধলাইয়ের দার্বি বাগানে অনুষ্ঠিত বিশাল জনসভায় হিন্দি ও ভোজপুরি ভাষায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপিকে তুলোধুনো করেন তেজস্বী। কালো টাকা ফিরিয়ে আনা, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ, 2 কোটি বেকারকে চাকুরি, দ্রব্যমূল্য রোধ ইত্যাদি প্রতিশ্রুতির কথা তুলে ধরে বিজেপি দলকে এক হাত নেন। তিনি বলেন, জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতির কোনোটিই পালন করতে পারেনি বিজেপি সরকার। রাজ্যে এবার পরিবর্তন করতে, মহাজোটের হাতকে শক্ত করতে প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাকে জয়ী করার আহ্বান জানান তেজস্বী যাদব। মঞ্চে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নিখোঁজ গাড়ি চালক কাজল দত্তের মা শেফালি দত্ত আবেগিক হয়ে বক্তব্য রাখেন। শেফালি দত্ত বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর মন্ত্রীর দ্বারস্থ হলে তিনি কোনো গুরুত্ব দেননি। উপস্থিত জনতার কাছে এ নিয়ে সুবিচারের দাবি জানান তিনি। বক্তব্য রাখতে গিয়ে মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব, দলের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি সহ অন্যান্যরা সৎ নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে কামাখ্যা প্রসাদ মালাকে জয়ী করার আহ্বান জানান। মহাজোটের সরকার হলে কাজল দত্তের নিখোঁজ হওয়ার ঘটনাটি তদন্ত হবে এবং দোষীদের জেলে ঢোকানো হবে বলেন কংগ্রেসের নেতৃবৃন্দরা। बीजेपी का मतलब बड़का झूठा पार्टी।
इन लोगों ने दिल पे हाथ रख के कहिएगा कि महंगाई बढ़ा है कि नहीं बढ़ा। कांग्रेस के समय इतना महंगाई नहीं ना था। पेट्रोल का दाम बढ़ा कि नहीं बढ़ा, डीजल का दाम बढ़ा कि नहीं बढ़ा, गैस चूल्हा का दाम बढ़ा कि नहीं बढ़ा। कैसे चलेगा घर कैसे चलेगा, इतनी महंगाई है। हम तो धन्यवाद देना चाहते हैं राहुल गांधी जी को और महाजोट के सभी नेताओं को कि इन गारंटी में महिलाओं को जो गृहिणी है उनको 2000 रुपए प्रति माह गारंटी देने का काम किया। कमाई, सिंचाई, सुनवाई और कार्रवाई वाली सरकार होनी चाहिए। लोगों को दवा मिलना चाहिए, लोगों को अच्छी शिक्षा मिलनी चाहिए, लोगों को रोजगार नौकरी मिलनी चाहिए, खेत के लिए अच्छी सिंचाई की व्यवस्था होनी चाहिए। और हम बड़े दुखी हैं कि ये भाजपा की सरकार में ऐसे लोगों को मंत्री बनाया गया जो अपराधियों को संरक्षण देने का काम करता है। अभी एक बुढ़ी माँ विनती कर रही थी, आंचल फैला करके कह रही थी कि उनके बेटे को ढूंढ निकालो। किनके वजह से उनका बेटा आज बीच में नहीं है, कहाँ है, कहाँ है, किसकी वजह से नहीं है। ये काजल दत्ता की जो इंसाफ की लड़ाई है, हम आप लोगों से भी विनती करते हैं, इस बुढ़ी माँ को इंसाफ दिलाना है कि नहीं दिलाना है। সকলের কাছে হাত জোড় করে এই অনুরোধ, বিশেষ করে আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনারা ঘরে ঘরে যান, ঘরে ঘরে গিয়ে বলুন যে এই যে ভারতীয় জনতা পার্টির ভাওতাবাজি, মিথ্যাবাজি, এই ভাওতাবাজি আর চলবে না। এবার আপনাদের প্রার্থী কামাখ্যা প্রসাদ বালাজিকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি বিশ্বাস যে আপনাদের আশীর্বাদ এবং সমর্থন পাবে। আমি আপনাদের প্রত্যেককে হাত জোড় করে অনুরোধ করছি যে মহাজোটের সরকার, কংগ্রেসের সরকার গঠন করা এটা আপনাদের হাতে, আপনারা আশীর্বাদ করবেন। লক্ষ্মীপুরের মহাজোট প্রার্থী মুকেশ পান্ডের হয়ে নির্বাচনী প্রচার চালালেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মহাজোট সমর্থিত কংগ্রেস প্রার্থী মুকেশ পান্ডের হয়ে শনিবার নির্বাচনী প্রচার চালালেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলের নেতা তেজস্বী যাদব। কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে পরিবর্তনের ডাক দেন তিনি। তেজস্বী বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে বিভিন্ন ইস্যুতে তুলোধুনো করে তেজস্বী যাদব মহাজোট প্রার্থী মুকেশ পান্ডেকে জেতানোর আহ্বান জানান। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব সহ অন্যান্যরা মুকেশ পান্ডেকে জেতানোর আহ্বান জানান। खेला होवे हमने के कहत तनी खेला होई, हाँ नो तो खेला होई तो आर पार के ना होई। यहाँ खेला में कोनो टिके वाला बा, यानी गांव वाला खेल लगा था कि भैंसिया जो है वो पश्चिम दिशा में भाग गई क्योंकि घंटिया बजाते बजाते चुड़वा भागा था। और एक चुड़वा का कही कि भैंसिया के पूरब दिशा में लेकर भागा। अब इससे हुआ क्या कि भैंस चली गई और गांव वाला के हाथ में मिला घंटा। बुझाता रहा लोगे कि चाय बगान वाले लोग के दिहाड़ी जो है प्रतिदिन 365 रुपया करने का काम करेंगे। बिहार में तो चोर दरवाजा से सरकार ना आ गई। 2000 रुपया जो गृहिणी है, जो महिलाएं हैं, उनको जो है हम लोग महीना 2000 रुपया देने का काम करेंगे। एक एक चीज जानते हैं आप लोग, बड़ा होशियार लोग हैं, सबको नापते और तोलते हैं आप लोग, है कि नहीं?
অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ সহ অসমকে বাংলাদেশ বানানোর লক্ষ্যেই বদরুদ্দিন আজমল হাত মিলিয়েছেন কংগ্রেসের সঙ্গে, তবে তাদের উদ্দেশ্য সফল হবে না, মন্তব্য বিজেপির সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দের। বিজেপির এবারের লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে। শনিবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এআইইউডিএফ এবং কংগ্রেসের মহাজোটকে এভাবেই ঠুকলেন সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ সহ অসমকে বাংলাদেশ বানানোর লক্ষ্যেই বদরুদ্দিন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। এদিকে কংগ্রেস দলকে এক হাত নিয়ে নিত্যভূষণ দে বলেন, 60 বছর ধরে শাসন করলেও দেশের উন্নয়নে ব্যর্থ কংগ্রেস সরকার। সেই সঙ্গে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন তিনি। বিজেপির আমলেই নাগরিকত্ব বিল এসেছে এবং নাগরিকত্ব প্রদানের প্রচেষ্টা চলছে বলে জানান নিত্যভূষণ দে। এদিকে নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ইউডিএফ জোট বাঁধলেও তাদের উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে দল ত্যাগ করা নির্দল প্রার্থীদের ও তীব্র সমালোচনা করেন নিত্যভূষণ দে। যে ইউডিএফের বদরুদ্দিন আজমল আসামকে বাংলাদেশ বানানোর জন্য, অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। আর দীর্ঘদিনের যে কংগ্রেস দীর্ঘদিন ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল, যারা নিজেদেরকে 130 বছরের কংগ্রেস বলে দাবি করে, তারা এই ইউডিএফের সঙ্গে হাত মিলিয়ে, কমিউনিস্টদের সঙ্গে হাত মিলিয়ে তারা এই নির্বাচন বৈতরণীতে অবতীর্ণ হয়েছে। যদিও তাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ বিফল হবে। আসামে বিপুল মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। আমরা লক্ষ্য করেছি 3টা শক্তি, একটা হলো কংগ্রেস, একটা হলো কমিউনিস্ট, 3C যাকে বলা হয়, একটা হলো কমিউনিস্ট। এই যে 3টা ফোর্স, কংগ্রেস বিগত 60 সাল ভারতবর্ষের সরকারে ছিল এবং বিভিন্ন রাজ্যেও সরকারে ছিল, কিন্তু দেশের মানুষের জন্য কোনো উন্নতি করতে পারেনি। ইংরেজিতে সেই কেসটা হয়েছিল এবং সেটার কেস নাম্বার হচ্ছে সিআর নাম্বার, ফাইলিং নাম্বার 1100130130/2004, ফাইলিং ডেট 21/01/2004, রেজিস্ট্রেশন নাম্বার 130/2004। এই যে কেসটা হয়েছিল ফুড অ্যাডাল্ট্রেশনের, সেখানে অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে উনি খাদ্যে মিলাওয়াট করছেন, ঘিয়ের মধ্যে ডালডা মিলাচ্ছেন, চাউলের মধ্যে পাথর মিলাচ্ছেন। এই যে জিনিসগুলো হয়েছিল, এই জন্য উনি অভিযুক্ত ছিলেন। তো যে মানুষটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যে মানুষটা বিধায়ক হয়েও বিধানসভার উপাধ্যক্ষ হয়ে এত বড় বড় মিথ্যা কথা বলে, আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এই যে মিলাবটি খাদ্য খেয়ে অনেক লোক অসুস্থ হয়েছেন, অনেক গর্ভবতী মারা অসুস্থ হয়েছেন, অনেক মানুষ অসুস্থ হয়েছে। এটার জন্য শিলচরে যে হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী আমাদের প্রাক্তন বিধায়ক। বিজেপির নেতা মন্ত্রীদের বিভাজনের রাজনীতি এবার কাজে আসবে না বললেন সোনাই মহাজোট প্রার্থী করিমউদ্দিন বরভূইয়া। রাজ্যের জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ বিজেপি দলের নেতা মন্ত্রীরা এখন সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট বিভাজনের চেষ্টা করছেন। তবে এবার নির্বাচনে জনগণ এর যোগ্য জবাব দেবেন। উত্তর সোনাইয়ের বাদ্রিপাড় জিপিতে শনিবার এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করলেন মহাজোট মনোনীত এআইইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বরভূইয়া। তিনি বলেন, বিজেপি সরকার গত 5 বছরে রাজ্যের জনগণকে শুধু ভাওতা দিয়েছে। সোনাইয়ের বিজেপি প্রার্থী তথা
বিধায়ক আমিনুল হকের ব্যর্থতাও তুলে ধরেন। করিমউদ্দিন বলেন, বিজেপি দলের কাছে বর্তমান কোনো ইস্যু নেই, তাই এরা সাম্প্রদায়িক রাজনীতি করছে, কিন্তু জনগণ বিজেপির অপপ্রচারে কান দেবেন না বলে আশা প্রকাশ করেন। এদিন মহাজোট প্রার্থীকে বাইক র্যালি করে অনুষ্ঠানে স্বাগত জানান দলীয় কর্মী ও সমর্থকরা। আমরা বন্ধ করার লাগিয়া বিবেচনা করবো, এটা আমাদের ইচ্ছা। 3 নম্বরে বিজেপি দলের বিধায়ক প্রশান্ত ভূপেন, যিনি বিজেপি দলের বিধানসভার চিফ হুইপ, মাদ্রাসা বন্ধ করেছি। আগামীতে সরকার আসলে আমরা আমার মসজিদে নামাজ পড়া এবং আজান দেওয়া আমরা বন্ধ করে দেব। তারপরে আবার হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী বললেন যে যদি বিজেপি সরকার আবার আসে তাহলে আমরা মুসলমান মানুষের ভোটাধিকার কর্ম। এই তো সিদ্ধান্ত তিনটা সিদ্ধান্ত বিজেপি সরকার আগামীবার সরকারে আসলে নিব। এছাড়া আরো 2-3টা কথা বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টেলিভিশনে, প্রেস মিটে, জনসভায় বলে বেড়াইতেছে। আপনারা খুব ভালো করে মনে করবা, যারা বিরোধীদের সব অপপ্রচার বৃথা যাবে। এবারের নির্বাচনে উন্নয়ন ও বিকাশের খেলা হবে বললেন সোনাইয়ের বিজেপি প্রার্থী আমিনুল হক। এবারের নির্বাচনে খেলা হবে, তবে এটা উন্নয়ন ও বিকাশের খেলা হবে, আর জনগণ উন্নয়নের পক্ষেই থাকবেন। নির্বাচনী জনসভায় কংগ্রেস ও AIUDF এর খেলা হবে স্লোগান নিয়ে এভাবেই কটাক্ষ করলেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর। শুক্রবার রাতে নিয়াইগ্রাম বাগপুর জিপিতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেন, কংগ্রেস দল স্বাধীনতার পর থেকেই জনসাধারণের সাথে খেলা করে আসছে। এবার মহাজোটের AIUDF প্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়াও সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ভোট বিভাজনের খেলা করতে চাইছেন। আমিনুল বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার, সোনাইয়ে দলীয় বিধায়ক প্রায় অর্ধেক পঞ্চায়েত সদস্য বিজেপির, তাই এবার কোনো খেলা হবে না। জনগণ উন্নয়নের নিরিখে বিজেপির পক্ষেই মত দিবেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির পশ্চিম সোনাই মণ্ডল সভাপতি প্রদীপ কুমার দাস, সহ সভাপতি মাহমুদ হোসেন লস্কর সহ অন্যান্যরা বলেন, কংগ্রেস ও AIUDF এর কোনো চক্রান্তই এবার কাজে আসবে না। প্রার্থী আমিনুল হকের জয় নিশ্চিত। তোমরা কি করেছো? খেলা হবে বলছো, খেলা হবে না। আমি বলছি বিকাশ হবে। আমি যদি বিধায়ক হই তে বিকাশ হবে। এই বিকাশের উদাহরণ অজস্র আছে। খেলা তো হবে না, বিকাশ হবে। তোমরা বিকাশের কথা চিন্তা করো না, তোমরা শুধু খেলার কথা চিন্তা করো। কারণ দেশ স্বাধীনতা হওয়ার 70 বছরের ভিতরে 60 বছর তোমরা জনসাধারণের কাছে খেলাই করেছো, জনসাধারণের সঙ্গে খেলাই করেছো তোমরা। আর এবারও বলছো খেলা হবে। খেলা তো কোনো হবে না। এখন 2021-এ 133 জন আপনার গ্রুপ মেম্বার ভারতীয় জনতা পার্টির আছে, 16 জন সভাপতি আছেন, জিপি সভাপতি, 14 জন এপি সদস্য আছেন, 1 জন জেলা পরিষদ আছেন, আমি বিধায়ক আছি, সাংসদ বিজেপির, এরপরে সরকারও বিজেপির। তারপরে খেলা কিভাবে হবে? যখন আমার কেউ ছিল না তখন আমি খেলা জিতেছিলাম, এখন তো আমার সব হয়েছে, খেলা কিভাবে হবে? আর আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আশিসে হিন্দু ভোট পেয়ে যাবে, হিন্দুরা ভোট দিয়ে দেবে আর আশিস জিতে যাবে। আমি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, এবং আপনারা গণনার পর দেখবেন উনি 2000 ভোট পাবেন না, 2000 ভোট পাবেন না। আর আমাদের এখানে কোনো প্রচার নেই, উনি শুধু আপনাদের এখানে বলছেন আমি হিন্দু ভোট পেয়ে যাব। হিন্দুরা বোকা নন। এই গাঁও পঞ্চায়েতের কাজের মূল্যায়ন করি, আমিনুল হক লস্করের ব্যক্তিত্বকে যদি আমরা মূল্যায়ন করি, আমিনুল হক লস্করের কর্মদক্ষতাকে যদি আমরা মূল্যায়ন করি, আমিনুল হক লস্করের যথাযোগ্য সম্মানকে যদি আমরা সম্মান প্রদর্শন করি, তাহলে বন্ধুগণ দলমত নির্বিশেষে সবাই
দলের ঊর্ধ্বে উঠেও ব্যক্তি আমিনুল হক লস্করকে উন্নয়নের স্বার্থে যেন আমরা 1 এপ্রিলের বৃহস্পতিবারের ভোটে যেন ওনার প্রতীক চিহ্ন পদ্ম ফুলে আমরা ভোট দিই। হাইলাকান্দি মাটিজুড়িতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন AIUDF সুপ্রিমো সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। অসমের জনগণ এবার পরিবর্তন চাইছেন। রাজ্যের সর্বত্রই মহাজোটের প্রার্থীকে সব সম্প্রদায়ের মানুষ সমর্থন করছেন। শনিবার হাইলাকান্দির মাটিঝুড়িতে নির্বাচনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন AIUDF সুপ্রিমো সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। এবারের বিধানসভা নির্বাচনে অসম থেকে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে মহাজোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বদরুদ্দিন। মাটিঝুড়িতে এদিনের জনসভায় বিশাল জনজোয়ার দেখে আপ্লুত হয়ে সমবিকাশ, সম অধিকার, সম উন্নয়নের স্লোগান দিয়ে উপস্থিত জনগণকে উৎসাহিত করেন আজমল। জাকির ভাইরে পছন্দ করছেন না পছন্দ না করিয়া থাকলে একজন নাই লাগবে তালিবান আছেন নাকি হেমন্ত থেকে পয়সা নিয়েও 4000 ফুট ফাইতে নাই 1200 মানে 100 আরো কম হবে। ভাই আমরা পরিবর্তন চাই, আমরা শিক্ষা চাই, আমরা উন্নতি চাই, আমরা প্রগতি চাই। বদর ভাইয়ের চাই কি বলো ঘরে ঘরে উন্নতি। বদর ভাই আপিয়াম 9টা বাজতো 10টা বাজতো কুম্বাদি যুগের না এই খবর না দেনা না বদরের মাঝে তালা যাবি ঢুকাই দিবা। আমার হুজুরের কাছে মনটা এমন কথা কইয়া যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা আমি এলা কোনো অন্যায় করতাম নাই যে আমি আপনারা মান সম্মান ধরে লইব। 5 নম্বর ব্যাপারে আপনারা আমার তাড়াতাড়ি শুনুন, আমি আর বেশ কিছু বইয়ার না। সবরে ধন্যবাদ জানাই, আবার মাপ চাইয়া আমি একটা মারছি না। আরে নাই রে বাবা, হাজার হাজার প্রবলেম আছে, এই সমস্যার সমাধান করি, কার সমস্যার সমাধান করি। মাদ্রাসা হব 50 নম্বৰত হব। কিমানখন সিট পাব বৰাক উপত্যকাত আপোনাৰ? 15খনৰ ভিতৰত 12টা আমি পাম। 12টা পাব। মহাগঠবন্ধনে পাব। অসমত কিমান পাব? অসমত কিমান? 100+। আপুনি নিশ্চিত? 100+ ইনশাআল্লাহ। আগামী বিধানসভার দ্বিতীয় পর্যায়ের ভোট আসন্ন, তাই শিলচর সমষ্টির অন্তর্গত প্রতিটি স্থানে সভা সমিতি সহ পদযাত্রা করেছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপায়ন চক্রবর্তী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপায়ন চক্রবর্তী শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট, মঠ মন্দির, বাজার হাট সর্বত্রই পদযাত্রা করছেন। সঙ্গে রয়েছেন অসংখ্য কর্মী, সমর্থক সহ জনগণ। আগামী 1 এপ্রিল বিধানসভায় দ্বিতীয় পর্যায়ের ভোট অনুষ্ঠিত হতে চলছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে সভা সমিতি সহ দলীয় কর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন গ্রাম শহরের সর্বত্র অলিগলি। শনিবার ফাটক বাজার নিউ মার্কেটের ব্যবসায়ীদের নিকট আশীর্বাদ চাইলেন দীপায়ন। এদিন দীপায়নের সঙ্গে ছিলেন দলীয় কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। দীপায়ন দলের স্বচ্ছ ভাবধারাকে সবার সামনে তুলে ধরার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসামে ফের বিজেপি সরকার আসবে, আইরংমারায় বুথ সম্মেলনে মন্তব্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। আগামী 1 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ব্যাপক প্রচার চলছে ধলাই সমষ্টিতে। বিজেপির বরজালেঙ্গা মণ্ডলের উদ্যোগে আইরংমারা জিপিতে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি বুথ সভা। সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ধলাই বিধানসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিন ধলাই বিধানসভা সমষ্টির আইরংমারা জিপির অধীনে 4 নম্বর বুথে সভার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরে বক্তব্য রাখতে গিয়ে ধলাই সমষ্টির বরজালেঙ্গা ব্লকের আইরংমারা জিপিতে বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস আমলে ধলাই সমষ্টিতে কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, একমাত্র সর্বানন্দ সরকারের নেতৃত্বেই আজ ধলাই সমষ্টির আইরংমারা জিপি আদর্শ গ্রাম হিসেবে পরিণত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, বরজালেঙ্গা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস প্রমুখ। 24 ঘন্টা লাগতো, 26 ঘন্টা লাগতো, সিঙ্গুল গাড়ি আটকে থাকে তো 10-12
আজকের দিনে আমরা যে রাস্তা তৈরি করেছি এই রাস্তায় 6 ঘন্টায় প্রভাবিত হবে। অনেকে বলবে গুয়াহাটিতে আমরা এরিমালার মানুষ, ঠিক আছে, শিলচর তো যেতে হয়, প্রয়োজন তো আছে। শিলচরের রাস্তা কি ছিল আপনারা জানেন? শুরু তো করেছি এখন 4 লেনের রাস্তা মেডিকেল কলেজ পর্যন্ত, মেডিকেল কলেজ থেকে আইনুমারা হয়ে রামকৃষ্ণনগর হয়ে আসিরগঞ্জে পৌঁছে ন্যাশনাল হাইওয়েতে নিয়েছি, সবাই জানে। তো রাস্তাঘাটের কথা শুধু এইখানে গুয়াহাটি করিমগঞ্জ বা এই অঞ্চলের না, 5 বছর আগে কোন মানুষ স্বপ্ন দেখতে পারেনি, কেউ স্বপ্ন দেখেনি যে ভুবন বাবার এখানেও গাড়ি যাবে, আমরা ভুবন বাবার দর্শন করে আমরা গাড়িতে যেতে পারবো, মোটরসাইকেলে যেতে পারবো। আজকের দিনে ভুবন বাবার দরবারে গাড়ি যায়। মানুষের এই যে যাত্রা, ভুবন বাবার যাত্রা, এটাকে সম্ভব করার চেষ্টা হয়েছে। আমরা 30 বছর আগে বলতাম যে বিজেপিতে কেন সাপ, রাম রুটি সাপ, আমরা বলেছি। আর আজকের দিনে এই কথা সত্য যে বিজেপি দেশে এসছে, যার জন্য অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। শিলচর শহরের বুকে 12 নম্বর ওয়ার্ডের কিছু পরিবারের নাওয়া খাওয়া বন্ধ গত 4 দিন যাবৎ জলের জন্য। তবে কোনো হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। শিলচর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড অর্থাৎ পাবলিক স্কুল রোডের কিছু পরিবারের দৈনন্দিন জীবন নাজেহাল হয়ে পড়েছে জলের জন্য। জলের আরেক নাম জীবন। জল ছাড়া মানুষ, পশু পাখি, জীবজন্তু কেউই বাঁচতে পারে না। গত 2-2.5 মাস থেকে জলের কষ্টে বীতশ্রদ্ধ এলাকার মানুষ বিভাগীয় কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্ত্বেও কর্ণপাত করেনি তারা। গত 2-2.5 মাস থেকে জল ভাড়া করে নিজেদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে গত 4 দিন থেকে স্নান খাওয়া বন্ধ হয়ে পড়েছে এইসব পরিবারের। ঘরের যে কোনো কাজে জল অপরিহার্য, কিন্তু সেই জল থেকে বঞ্চিত শহরের প্রাণকেন্দ্র 12 নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী জনগণ। তারা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। পাওয়া যায় না, মধ্যবিন্দু একটু পাই, আর এরপরে এখন আজকে একটু পাওয়া গেছে, আর এই কদিন তো পাওয়া গেছে না। কাজ ইউজ করা যায় না, কাপড় পরে দেওয়া যায় না, বাসনপত্র মাজা যায় না, জলের সমস্যা। ফটো উঠে নিলে খাম দিত না, যেটা খাম দিব আমরা জল দেও, জল জল করতে করতে মতো দেয় না। অফিসে কমপ্লেন করে তারা আমরা পুরো জল দেয়, কিন্তু আমরা জল পাই না। আমরা স্নান খানি সব কিচ্ছু বন্ধ, কোনো কিছুই করা যায় না। বাচ্চা কাচ্চা লইয়া বহুত অসুবিধা আছে। ট্যাঙ্কি তাই একটা সিটা জল পড়ে না, এক ফুটাও জল পড়ে না। আমরা জল পাই না, 2 দিন পাইলে পরে 4 দিন পাই না, এইরকম চলছে। আমরা 2 দিন যদি পাই তো আমরা সপ্তাহের পর সপ্তাহ জল পাই না, খুব অসুবিধা আছে। স্নান খাওয়া ঠাকুর উকুর আমরা সব বন্ধ। না সকাল না বিকাল না, সবচেয়ে বেশি 2 ঘন্টা সকাল, 1 ঘন্টা বিকাল, 1 ঘন্টা। এই যে বাইরে দৌড়াদৌড়ি করি জল লইয়া, 2টা ঘন্টা আমরা কাজেরও লস। ওর কত দিকে কত ইয়ে আছে, বাইরে হইতাম কোনোখানে ওর না জল 1 ঘন্টার কুস্তি করবো জল লইয়া, তবু তো পাই না। আমরা সাপ্লাইয়ের লাইন থাকা সত্ত্বেও বাইরে থেকে জলটা নিয়ে আনা লাগে। ফার্স্ট 15 দিন যদি জল বালা করিয়া দেয়, 3 মাস 4 মাস জল ইরেগুলার একদমই দেয় না, একদমই দেয় না। এটা লাগি বহুত অসুবিধা, জলের অত বেশি স্ক্যারসিটি, অনেক বেশি অসুবিধা। মিউনিসিপ্যালিটির লোক আমরা কোনো যোগাযোগ করি নাই, কিন্তু আমরা পিএইচিতে ফোন করে কইছি যে আমরা জল পাই না। তারা উল্টা তর্ক করে, কয় আমরা তো দিয়ে জল দিয়ে আপনি পাইছেন না, আপনার বাড়ি বইয়া নিয়ে জল দিয়ে তেমনি এই সমস্ত কথাবার্তা কয় তারা, কইলে পরে। আচ্ছা দাদা ঠিক আছে, প্রেশার পাইপ ফাটাবাদে ওইছে, তখন কইছে ওইটা কইছে জল কতদিন কইছে কমপ্লেন দিত, এবার তখন কইছে আপনারা আগে কইছে ফার্স্ট কইছে জল দিত না, মানে জল মানে আইতো না, 3 দিন কইছে না করছে। 3 দিন পর থেকে এরপর এই ঘটনা শুরু হয়েছে গলির ভিতরে, মানে ওয়ার্ডের মধ্যে, মানে যে কোনো জায়গার মধ্যে শুরু হয়েছে 12 নম্বর ওয়ার্ডও। শনিবার বিশাল যান মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার চালালেন সোনাই সমষ্টির নির্দল প্রার্থী এনামুল হক লস্কর।
যান মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন সোনাই বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর। শনিবার সকালে সমষ্টির নাগাটিলা পয়েন্ট থেকে শুরু হয়ে যান র্যালিটি, সেখান থেকে সোনাবাড়ি ঘাট, সোনাই স্বাধীন বাজার, কচুদরম, নগদের গ্রাম হয়ে পুনরায় নাগাটিলা এসে শেষ হয় র্যালিটি। শতাধিক বাইক, অটো সহ অন্যান্য যানবাহন এই মিছিলে সামিল হয়। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে এনামুল হক জানান, কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তবে সাধারণ মানুষের চাপে তিনি নির্বাচনে লড়ছেন। সোনাইয়ের খেটে খাওয়া মানুষ তার সাথে আছেন বলে জানান এনামুল হক। আজকের এই রেলটা স্বতঃস্ফূর্তভাবে অনেক পাবলিকে যোগদান করছে, আর এই রেল থেকে প্রমাণিত হয়েছে আমরা জয় নিশ্চিত। তার অনেক প্রতিদ্বন্দ্বী আছেন মাঠে, 3 জন মেইন প্রতিদ্বন্দ্বী, 4 জন। সোনাই জনসাধারণ দেখব কোন প্রতিদ্বন্দ্বী তাদের পক্ষে কাজ করবেন বা কে প্রতিদ্বন্দ্বী ফিট করা যা পাবে তাই করবে। আশা করি আমরা সোনাই জনসাধারণ থেকে প্রচুর সমর্থন পাবো। প্রচার হলেও কিছু হবে না, আমাদের আন্ডারগ্রাউন্ড প্রচার চলতে অনেক দিন থেকে আন্ডারগ্রাউন্ড আমরা কাজ করে যাচ্ছি, আমাদের নামে প্ররোচনা রটানো হচ্ছে। তাই এইসব প্ররোচনায় কিছু হবে না, আমাদের কাজ এত দ্রুতগতিতে চলছে। আমাদের কাজ গরিব জনসাধারণ নিয়ে, আমাদের কোনো মুরল নাই, সব জনগণই আমাদের ত্রাণকর্তা। বিগত কিছুদিন আগে অরুণাবন্ধ চা বাগানের নৃশংসভাবে খুন হওয়া 12-13 বছরের শিশুর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অরুণাবন্ধ চা বাগানের জনগণ। বিগত কিছুদিন আগে অরুণাবন চা বাগানে 12-13 বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শিশুটিকে বাঁশঝাড়ের পাশেই দেখতে পান তারই মামা। তিনি দেখতে পেয়ে তাকে শিলচর মেডিকেল কলেজ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অরুণাবন চা বাগানে যায় কুকুর নিয়ে তদন্তের জন্য। বলা বাহুল্য, কুকুর বারবারই মৃত বাচ্চাটির বাড়িতে যাচ্ছে দেখে জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন উকি মারছে। এছাড়া মৃতের পরিবার থেকে যেসব ছেলেকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান এলাকার জনগণ। এছাড়া অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলে জানান অরুণাবন চা বাগানের জনগণ। এই অরুণাবন চা বাগানে একটা 12-13 বছরের বাচ্চাকে নৃশংসভাবে কেউ বা কারা মেরে একটা বাঁশ ঝোপের তলায় ফেলে দিয়েছিল, যেটাকে নাকি সকালবেলায় দেখতে পেয়ে ওনার মামা ওটাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, কিন্তু সেখান থেকে জানা যায় যে বাচ্চাটি মৃত। তারপরেই সেটাকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। এরপরে পুলিশ প্রশাসন এসে প্রতিটি জিনিস যাঞ্চ করে তারপরে কুকুরও আনা হয়েছে। কুকুরটি এসে যেখানে যে সেই বাচ্চার মরদেহটা পড়েছিল সেখান থেকে সোজা এসে ওই বাড়িতেই, ওই বাচ্চার বাবার বাড়িতেই বারবার ঢুকছে। আমাদের একটা সন্দেহ দেখা দিচ্ছে এবং আমাদের বাচ্চাগুলোকে যেভাবে 4-5টা বাচ্চাকে, শান্তশিষ্ট বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে ওদের উপর যে একটা কলঙ্ক লাগিয়েছে, এটা আমরা পুরা চা বাগানবাসী এটার প্রতিবাদ জানাচ্ছি। হয়তো শাহজাহান শেখের সঙ্গে পুরনো কোনো জায়গা জমি নিয়ে ঝগড়া থাকতে পারে, কিন্তু এরকমের কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এই বাগানে কোনো দিনও হয়নি বা আশা করছি আগামীতেও হবে না। এবং এখানে যে আমাদের যে মুসলমান পরিবার ভাইগুলো আছে, ওনাদের সাথে আমাদের ছোটোবেলা থেকে হৃদয়ের সঙ্গে সম্পর্কিত হয়ে আসেছি। এমনকি আমরা পূজা পার্বণেও ওনাদের সাথে, ওনারাও আমাদের সাথে একসঙ্গে মিলে পূজা পার্বণ সব কিছুতে জড়িত থাকে। ওনাদের উচিত দোষীদারকে যাতে সাজা দেওয়া হয়, এইটাই প্রশাসনের কাছে আমাদের অরুণাবনবাসীর বিশেষভাবে অনুরোধ থাকছে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে বিশাল জনসভার আয়োজন করা হয় কনকপুর 2য় খণ্ডে।
ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে নির্বাচনে জয়ী করার উদ্দেশ্যে কনকপুর পার্ট 2-এ এক নির্বাচনী জনসভা আয়োজিত হয়। এতে প্রচুর সংখ্যক জনগণ সহ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বিজেপিকে ভোটদানের কথা জনসমক্ষে তুলে ধরেন। তারা বলেন, উন্নয়নের আরেক নাম ভারতীয় জনতা পার্টি। তাই প্রত্যেক নাগরিকের কাছে তাদের অনুরোধ সবকিছু বিবেচনা করে যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এতে উপস্থিত ছিলেন অজিত দেব, প্রসেনজিৎ ভট্টাচার্য, মঞ্জুল দেব, পুলক দাস, শান্তনু রায় সহ অন্যান্যরা। কি খেলতে যাবেন আপনারা? আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টির, আমরা সবাই জানি কিসের খেলা। আমরা আসামের বিধানসভায় যারা বিধায়করা যান তারা কোনো খেলতে যান না। এখানে বিধানসভায় গিয়ে ওরা আইন তৈরি করেন। ভারতীয় জনতা পার্টি শুধু নয়, যে কোনো বিধায়ক যারা আসামের বিধানসভায় যান তারা গিয়ে এখানে আইন তৈরি করেন, মানুষের কিভাবে কল্যাণ করবেন, মানুষের কল্যাণে কিভাবে কাজ করবেন, এইগুলো ওরা চিন্তা করেন। এখানে কোনো খেলতে যাওয়া নয়। খেলা হবে বললে হবে না। আর মানুষ, আমরা যদি খেলার জন্য ফুটবল লাগে, ক্রিকেটের বল লাগে, ব্যাট লাগে, কিসের মানুষ কি ফুটবল নাকি যে আপনারা ফুটবল খেলবেন? কি খেলবেন? কি খেলা হবে? কোনো খেলা হবে না। কিসের খেলা? আমরা চুর পুলিশের খেলা হচ্ছে, কাটাকুটির খেলা হচ্ছে, এইসব খেলা চলবে না। ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ বসে রয়েছেন। মানুষ নরেন্দ্র মোদীকে দেখতে চান, নরেন্দ্র মোদীকে শক্তিশালী করতে চান, সর্বানন্দ সোনোয়ালকে শক্তিশালী করতে চান। এই বিশ্বাস মানুষের মনে আছে। এখানে কোনো খেলা হবে বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। এর জন্য আমরা যদি কংগ্রেসের সঙ্গে যাই কিংবা কেউ যদি নির্দল প্রার্থীর পক্ষে যায়, নির্দল প্রার্থীর পক্ষে যাওয়া মানে কানা কলসিতে জল ঢালা। এটা বলবেন সবাইকে, কানা কলসিতে জল ঢেলে কোনো লাভ নেই। কানা কলসিতে জল ঢালে কেউ থাকবে না। একটি কংগ্রেস কিংবা নির্দল প্রার্থীকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে আপনার বদরুদ্দিন আজমলকে সাহায্য করা। এই কথাটা মনে রেখে আগামী 1 এপ্রিল আমরা আমাদের প্রার্থী বিজেপি দীপায়ন চক্রবর্তীকে আমরা জয়ী করব। কীর্তনের 64 প্রহর, 16 প্রহর কীর্তন হয়ে গেছে। এই অঞ্চল, এইখানে সবসময় দুর্গাপূজা, হরিনাম সংকীর্তন এই সমস্ত হয়ে থাকে এবং এই স্থানটি বিশেষ করে আমাদের জন্য অত্যন্ত শুভ। আমরা যে সময় এখানে সভা করেছি, আমরা ওই নির্বাচনী সভা করেছি এবং সেই নির্বাচনে আমরা একান্তভাবে জয়যুক্ত হয়েছি। কারণ এই সভা একটি পবিত্র স্থান, এই জায়গাটা একটি পবিত্র স্থান, যে স্থানে আজ আমরা সভা করছি। বন্ধুগণ, এই যে সামানন্দলের অঞ্চল এবং বৃহত্তর কনকপুর শরৎপল্লী উত্তরাঞ্চল নিয়ে, কনকপুর পার্ট 1 এর পার্ট 2 নিয়ে এই অঞ্চল কনকপুর জিপি অঞ্চল। এই কনকপুর জিপি অঞ্চলের গোড়াপত্তন যেখানে যে সময় হয়েছিল, তখন আমাদের এখানে বিধায়ক ছিলেন প্রয়াত বিমলাংশু ভূষণ রায় মহোদয় এবং তিনি ঐকান্তিক প্রচেষ্টা, তখন বিমলদা নৃপেন্দ্রদা ফোন করেছিলেন, সদর থানার ওসি ছিলেন অলোক শঙ্কর দত্ত। অলোক শঙ্কর দত্তকে নৃপেন্দ্রদা বলছিলেন, ওই অলোক, আমরা সামানন্দলে তোর কেন পাওয়া। উনি বলছিলেন, আমার কাছে ইয়ে নাই, ফোর্স নাই, তোর বান্দর বাহিনী ফাটা বেটা, মানে বজরং দলের মানুষ ফাটা। এইরকম ছিল সম্পর্ক। উনি কংগ্রেসের একজন তাত্ত্বিক ব্যক্তি ছিলেন, যদিও পুলিশের চাকরি করতেন। কিন্তু সেদিন এখানে ক্যাম্প বসানো ছিল এই অঞ্চলকে বাঁচানোর জন্য, হয়তো আমরা অনেকে জানি না। এই অঞ্চল এবং বেরেঙ্গা এই ডিউটি ডেকায় বিমলাংশু রায় ফোন করে অলোক শঙ্করকে দিয়ে সেখানে ক্যাম্প বসিয়েছিলেন। এই অঞ্চলটা একটা স্পর্শকাতর অঞ্চল ছিল। আপনারা দেখেছেন যে পরিকল্পনার মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল রোটারেক্ট ক্লাব অফ জিসি কলেজ। আন্তর্জাতিক মহিলা দিবসের অঙ্গ হিসেবে প্রতি বছরে নেই, এবারও রটারি ক্লাব অফ জিসি কলেজের উদ্যোগে 2 দিন ব্যাপী সচেতনতা সভার আয়োজন করা হয়। মহিলা ও যুবতীদের সচেতন করতে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান সংস্থার কর্মকর্তারা। কোভিড মহামারী চলাকালীন এবছর বেশি কিছু করতে পারেনি, যদিও শনিবার মেহেরপুর স্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলেন রটারি ক্লাব অফ জিসি কলেজের কর্মকর্তারা। এছাড়াও শুক্রবার বিপ্লবী স্কুলের ছাত্রী সহ শিক্ষিকাদের নিয়ে এক
সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় দুবাই থেকে আসা বিশিষ্ট চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে সকলকে সচেতন করেন। নমস্কার, আমার নাম রটারেক্টর সঙ্গীতা নাথ, প্রেসিডেন্ট অফ রটারেক্ট ক্লাব অফ জিসি কলেজ। আমরা একটা কালকে আর আজকে একটা 2 ডে প্রোগ্রাম আমরা একটা কন্ডাক্ট করছি, ভি ফর হার্ট 4.0। ইটস আ চিফ মিনিস্টার অ্যান্ড রটারি ইন্টারন্যাশনাল অ্যাপ্রিসিয়েটেড প্রজেক্ট। কালকে আমরা করছি বিপ্লবী উল্লাসকর বিদ্যা মন্দিরে, অ্যান্ড আজকে আমরা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে। দুটো হি সেশনে আমরা ডক্টর আনছি, অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাবাউট মেনস্ট্রুয়াল হাইজিন অ্যান্ড ইটস প্রবলেমস। উৎস নৃত্য শিক্ষায়তনের উদ্যোগে প্রথমবারের মতো বসন্ত উৎসবের আয়োজন করা হলো শনিবার। উপত্যকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে প্রথমবারের মতো অভিনব পন্থায় বসন্ত উৎসব পালন করল উৎস নৃত্য শিক্ষায়তনের কর্মকর্তারা। শনিবার শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে রঙিন বসন্তের আমেজকে সাক্ষী রাখতে প্রবীণ নাগরিকদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের কচিকাচারা সহ বিভিন্ন সাংগঠনিক ও প্রবীণ নাগরিকরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন। বসন্ত উৎসবকে ঘিরে এদিন নৃত্য, সঙ্গীত সহ অন্যান্য কার্যসূচিও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উৎস নৃত্য শিক্ষায়তনের অধ্যক্ষা সংযুক্তা চৌধুরী ও ভাস্কর দাস সহ সুশান্ত চক্রবর্তী এদিনে সকলকে রঙিন বসন্তের শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতেও সংস্থার আয়োজিত অনুষ্ঠানকে সফল করতে জনগণের সহযোগিতা কামনা করেছেন। উৎসবে আপনারা সবাই যোগদান করেছেন আর আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, এসে এই প্রোগ্রামটাকে এত সুন্দর করে তুলেছেন। এই জন্য আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। আশা করি এই প্রোগ্রামটাকে আমরা সবাই মিলে অনেক আনন্দ, সুন্দর, খুশির তুলে ধরতে পারবো। আর এই প্রোগ্রামের সাফল্য কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আজকে এসেছি আপনাদের এখানে ভাস্করের একান্ত কামনায় যে এই অনুষ্ঠানটা করেছেন, এই অনুষ্ঠানে সাফল্য কামনা করি। এখন এইরকম একটা অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। শীতকাল যখন আসে তখন প্রকৃতি ঘুমিয়ে থাকে, তারপরে এই বসন্তে আবার প্রকৃতি জেগে ওঠে, গাছে পুষ্পপল্লবিত হয়, গান গাইতে ইচ্ছা করে, কোকিলের কুহুরব মনকে দোলা দেয়, উতল হাওয়া মানুষকে নাচতে সাহায্য করে এবং মনে হয় যেন মানুষকে ভালোবাসি, মানুষের দেশ বিদেশ চলে যাক, কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করে দিতে ইচ্ছা করে। এই হচ্ছে বসন্ত প্রকৃতির আমাদের দান আমাদের কাছে। এটাকে আমরা সুন্দরভাবে যদি আমরা মেনে নিই, বরণ করে নিই, আমাদেরই মঙ্গল। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালোবাসুন, দেশ বিদেশ চলে যাক, ক্ষমা করে করলে ক্ষমা করে দিন এবং আজকে এই অনুষ্ঠান যারা করেছেন তাদের সাফল্য কামনা করি।
গৌরাঙ্গ মহাপ্রভুর 536তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে 24 প্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করেছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা সংসদ শিলচর। প্রতি বছরে নেই এবারও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে 24 প্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করেছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা সাংসদ শিলচর। রাঙ্গিরখাড়ি মদনমোহন পার্কে অনুষ্ঠিত 24 প্রহর হরিনাম যজ্ঞের শুভ সূচনা হয় শুক্রবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে। শনিবার সারাদিন ব্যাপী চলে হরিনাম সংকীর্তন। এতে বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনিয়া দল কীর্তন পরিবেশন করেন। মঙ্গলবার দধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মাধ্যমে সমাপ্তি হবে হরিনাম যজ্ঞের। যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী শীতলা দেবীর পুজো আয়োজিত লোচন বৈরাগী রোডের দুর্গা মণ্ডপে। বসন্তকাল আসলেই যেমন নানা রঙের দোলা দেয় প্রতিটি মনে, ঠিক সেভাবেই বসন্তকাল আসলেই দেবী শীতলার পুজো নিয়ে ব্যস্ত থাকেন গৃহিণীরা। পরিবারের মঙ্গল কামনা সহ নিজের সন্তান যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাকে যেন কলেরা, টাইফয়েডের মতো রোগগুলো ছুঁতে না পারে, তার জন্য চৈত্র মাসের শনি ও মঙ্গলবার বিশেষ করে মায়েরা উপবাস থেকে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন এবং ছেলে মেয়েরা রোগমুক্ত থেকে তার জন্য প্রার্থনা করেন। শনিবার লোচন বৈরাগী রোডের দুর্গা মণ্ডপে মহিলারা মিলে পুজোর আয়োজন করেন। এতে সারাদিন ব্যাপী চলে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ইত্যাদি। এদিন বিভিন্ন বয়সী পুরুষ, মহিলা সহ শিশুরা উপস্থিত ছিলেন। বিলভার দুর্গাবাড়ি সার্বজনীন শীতলী পূজা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রচুর ভক্ত সমাগম আয়োজন হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে। গতবার করোনার লাগে পূজা হয়েছে না, যার ফলে এই বছর বেশি মানুষের সমাগম হয়েছে। খুব সুন্দর মতো এই বছর শীতলমার পূজা সম্পন্ন হয়েছে। 10 বছর এই বছর 10 বছর এই শীতলী পূজা পূর্ণ হয়েছে। খুব শান্তি সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা পূজা সম্পন্ন হয়। বা এখানের ভক্তবৃন্দ যারা সবে সাহায্য সহযোগিতা করে, এখানের কমিটির মানুষের অশেষ তারা প্রচুর পরিশ্রম সহকারে এই পূজা সম্পন্ন করেন এবং খুব সুন্দরভাবে আগামী বছরও আবার ওই সময় খুব সুন্দরভাবে মা শীতলীর পূজা এখানে সম্পূর্ণ হইব। করোনার লাগে আমরা এই বছর ইয়ে করছি না, অন্যবার আমরা প্রসাদের আইটেম করি, আমরা এবার করছি না। নেক্সট বছর আমরা যদি করোনার ইয়ে থাকে না, এই বছর আমরা ইয়ে করব, প্রসাদের আইটেমটা করব। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে প্রথম পর্যায়ের ভোটদান পর্ব সমাপ্ত। 47টি সমষ্টিতে ভোটদান হলো শনিবার। উদারবন কাটিগড়ায় প্রতিশ্রুতি আর বিরোধীদের ঠুকে দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান হিমন্ত বিশ্ব শর্মার। ধলাই ও লক্ষ্মীপুরে মহাজোটের প্রার্থীকে জয়ী করার আহ্বান তেজস্বী যাদবের। এবারের নির্বাচন অশুভ শক্তির বিরুদ্ধে বললেন বিজেপির কাছাড় জেলার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে। বিজেপির বিভাজনের রাজনীতি এবার কাজে আসবে না, মন্তব্য শোনায় মহাজোট প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়ার। এখনকার মতন খবর এ পর্যন্তই। নমস্কার।